الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মদিনা মদিনা নাম শুনিলাম ও মদিনায় যাইতে পারলাম না আমরার মনে যে চায় উড়িয়া যাইতাম ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। উচ্চ আওয়াজে জবান খুলে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আল্লাহ। সকল অবস্থায় কার প্রশংসা করব? আল্লাহ। আল্লাহর প্রশংসা করব। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে সুস্থ রেখে সুস্থ শরীর নিয়ে
আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছে। এতে কি আমরা খুশি না বেজার? লক্ষ কোটি অসংখ্য অগণিত দুরুদ ও সালাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন, উম্মতের কান্ডারি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত 2 জুমা ধরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান সম্পর্কে আলোচনা করতেছিলাম। আমরা বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হলে কয়টা বিষয়ের প্রতি ঈমান আনতে হবে? মনে আছে? 3টি বিষয়ের প্রতি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, রিসালাতে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, মর্যাদা, ভালোবাসায় বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, অনুসরণ, অনুকরণে বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা গত জুমার আগের জুমায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের প্রথম অংশে আলোচনা করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, রিসালাত সম্পর্কে। গত জুমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের দ্বিতীয় অংশে আলোচনা করেছি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, মর্যাদা, ভালোবাসা সম্পর্কে। আজকে আমাদের আলোচনার বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, অনুসরণ, অনুকরণ সম্পর্কে। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, অনুসরণ, অনুকরণ, অর্থাৎ ইত্তেবায়ের রাসূল যাকে বলা হয়। জীবনের সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায় আমরা একজনের আদর্শ গ্রহণ করব। তিনি কে? আল্লাহর রসুল। তিনি কে? আল্লাহর রসুল। জীবনের সর্বক্ষেত্রে একজনের অনুসরণ করব, তিনি হলেন রাসূল। তিনি কে? আল্লাহর রসুল। আমরা কেন শুধু রাসূলের আনুগত্য করব, অনুসরণ, অনুকরণ করব? আমরা যখন ঈমান এনেছি, আমরা যেই কালিমা পড়েছি, আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করব, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন ঈমান আনলাম, তিনি আল্লাহর রসুল বলে যখন স্বীকার করে নিলাম, তার মানে হলো জীবনের সর্বক্ষেত্রে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাসূলকে আমার, আপনার, আমরা জীবনের সর্ব অবস্থায় রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে জীবনের সকল অবস্থায় একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের অনুসরণ, অনুকরণ করা, রাসূলের আনুগত্য করা, রাসূলের আদর্শ গ্রহণ করাকে আমাদের উপর ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, অনুসরণ, অনুকরণের মধ্যেই, রাসূলের আদর্শের মধ্যেই আল্লাহর সন্তুষ্টি। কথা বলেন ঠিক কি না? রাসূলের আনুগত্য, রাসূলের আদর্শ, রাসূলের অনুসরণ, অনুকরণের মধ্যেই পরকালে মুক্তি। কথা বলেন ঠিক কি না? ঠিক না? আল্লাহর রসুলের আদর্শের বাহিরে, রাসূলের আনুগত্য, অনুসরণ, অনুকরণের বাহিরে অন্য কোনো আদর্শ যদি আমরা গ্রহণ করি,
অন্য কোনো মানুষকে যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো না, আমরা পরকালে মুক্তি লাভ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমানের অংশ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরে রাসূলের আনুগত্য অনুসরণ অনুকরণকে আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের প্রথম আয়াতের মধ্যে বলেন, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বলেন, ও জগতের মানুষ, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ বলেন। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা ঈমানদার বলে দাবি করো, যদি নিজেকে ঈমানদার বলে দাবি করো, মুমিন বলে মুসলমান বলে দাবি করতে চাও, তাহলে আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমানদার মুমিন যারা, তারা রাসূলকে অনুসরণ করবে, রাসূলের আদর্শ গ্রহণ করবে, আল্লাহর রাসূলকে মানবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর রাসূলের আনুগত্যের মধ্যেই আল্লাহর আনুগত্য। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াতের মধ্যে বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূল, রাসূলের আনুগত্যের মধ্যেই, রাসূলের আদর্শের মধ্যেই, রাসূলের আনুগত্য অনুসরণ অনুকরণের মধ্যেই ফাকাদ আতা আল্লাহ, ফাকাদ আতা আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, আমার রাসূলের আনুগত্যের মধ্যে, আমার রাসূলের অনুসরণ অনুকরণের মধ্যেই ফাকাদ আতা আল্লাহ, আমি আল্লাহর আনুগত্য। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে মানা মানে আল্লাহকে মানা, রাসূলের অনুসরণ অনুকরণ করা মানে আল্লাহর অনুসরণ অনুকরণ করা, রাসূলের আদর্শ গ্রহণ করা মানে আল্লাহর আদর্শ গ্রহণ করা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা আল্লাহকে মানতে হলে রাসূলকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের অনুসরণ অনুকরণ করতে হবে জীবনের সর্বক্ষেত্রে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আমরা কার অনুসরণ করব? আল্লাহর রাসূলের। কথা বলেন ঠিক কিনা? একমাত্র রাসূলের আদর্শ গ্রহণ করব। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এই দুনিয়ায় পাঠাইছেন সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আদর্শবান করে। সুবহানাল্লাহ। সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়া। সুবহানাল্লাহ। সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মহান চরিত্রবান করে আমার আপনার নবীকে এই দুনিয়া আল্লাহ পাঠাইছেন। এই কথা কোরআনের মধ্যে আছে না নাই? আছে না নাই? আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল কলাম আয়াত নম্বর 4 আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও দুনিয়ার মানুষ, আমি আমার রাসূলকে এই পৃথিবীর মানুষের জন্য মহান চরিত্রবান করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের চরিত্র মহান, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ত্রুটি আসেনি, কোনো ভুল আসেনি, কোনো কলঙ্ক আসেনি। আমার রাসূলের চরিত্র মহান চরিত্র, এমন এক চরিত্র যেই চরিত্র দুনিয়ার কোনো যন্ত্র দিয়া মাপা যাইবে না। কথা বলেন ঠিক কি না? মাপা যাবে? আমার রাসূলের শানে আল্লাহ চরিত্রের মধ্যে এমন একটা কথা ব্যবহার করেছেন, এমন একটা শব্দ ব্যবহার করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম শব্দ আল্লাহ আল্লাহর সাথে ছাড়া কারো সঙ্গে ব্যবহার করেন না, একমাত্র নবীর চরিত্রের শানে আল্লাহ ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, মহান চরিত্রের অধিকারী আপনি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে শুধু চরিত্রবান করে পাঠায় না, সারা পৃথিবীর মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম আদর্শবান করে পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম, ও জগতের মানুষ, অবশ্যই
অবশ্যই আমি আমার রাসূলের মধ্যে দিয়ে দিয়েছি, ফি রাসূলিল্লাহি, আমি আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য দিয়ে দিয়েছি, অবশ্যই অবশ্যই আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য আছে উসওয়াতুন আদর্শ, হাসানাতুন সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম আদর্শ আমার রাসূলের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও জগতের মানুষ, আমি অবশ্যই আমার নবীর মধ্যে, আমার হাবিবের মধ্যে, আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আদর্শ দিয়ে দিলাম। তোমরা একমাত্র আমার রাসূলের আদর্শ গ্রহণ করবা, আর কোনো আদর্শ গ্রহণ করবা না। বলেন সুবহানাল্লাহ। আমরা কার আদর্শ গ্রহণ করব? রাসূলের। কার আদর্শ গ্রহণ করব? জীবনের সর্বক্ষেত্রে কাকে মানব? আল্লাহর রাসূলকে মানব, রাসূলকে অনুকরণ করব, নাকি আমেরিকার ট্রাম্পের, নাকি ট্রাম্পের, নাকি জো বাইডেন, হ্যাঁ, নাকি বারাক ওবামা, নাকি প্রধানমন্ত্রী, নাকি এমপি সাহেব, নাকি সিনেমার নায়ক নায়িকা, হ্যাঁ, নাকি ক্রিকেট খেলোয়াড়, ফুটবল খেলোয়াড়? আমাদের আদর্শকে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল। আমরা আদর্শ গ্রহণ করবো রাসূলের কাছ থেকে। কথা বলেন ঠিক কি না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আদর্শবান করে এই পৃথিবীর মানুষের জন্য। যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সবাই আমার নবীর আদর্শ গ্রহণ করবে। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, কিন্তু আজকাল আমাদের যুব সমাজ আদর্শ গ্রহণ করে কার? সিনেমার নায়ক নায়িকার। কথা বলেন ঠিক কি না? ঠিক না? ঠিক নয় কি? আমাদের যুব সমাজ আজকাল আদর্শ গ্রহণ করে ক্রিকেট খেলোয়াড়ের, ফুটবল খেলোয়াড়ের। কথা বলেন ঠিক কিনা? আদর্শ বানায় সাকিব খান রে, আছে না নাই? আদর্শ বানায় সিনেমার নায়িকা পরিমণি রে, আছে না নাই? আদর্শ বানায় ফুটবল খেলোয়াড় মেসি রে, নেইমার রে, আছে না নাই? নাই? নেইমারের মেসির গেঞ্জি কিনে কি কিনে না? রোনালদো কাঠিন দেয় কি দেয় না? ও যুবক সাবধান, তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ দিয়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জীবনের সর্বক্ষেত্রে একমাত্র আমার নবীকে আদর্শ হিসাবে গ্রহণ করব। যদি অন্য কোনো আদর্শ গ্রহণ করি তাহলে তাদের সঙ্গে আমরা জাহান্নামে যাইব। বলেন নাউযুবিল্লাহ। সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আদর্শ বান করে আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া পাঠাইলেন। সর্বোত্তম মহান চরিত্রের অধিকারী আমার আল্লাহ আমার রসুলকে এই দুনিয়ায় মহান চরিত্রবান করে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কার শানে ব্যবহার করেছেন? আমার আপনার নবীর শানে। নবী মহান চরিত্রের অধিকারী। কথা বলেন ঠিক কিনা? আর আমরা চরিত্রের সার্টিফিকেটের জন্য যাই চেয়ারম্যানের কাছে। কার কাছে? চেয়ারম্যানের কাছে যায় সার্টিফিকেট আনে চরিত্রের। জান না? চেয়ারম্যানের নিজের চরিত্রে ঠিক নাই, হাতে কি এর সার্টিফিকেট দিবে? চেয়ারম্যান গম চুরি করে, আছে না নাই? চাইল চুরি করে, আছে না নাই? আরেকজনের বউ নিয়া ভাগে, এমন চেয়ারম্যান দেশে আছে না নাই? আছে না? তাহলে হের কাছ থেকে নিয়ে আপনি আমি চরিত্রের সার্টিফিকেট আনবো। আমরা সার্টিফিকেট গ্রহণ করব কার কাছ থেকে? আল্লাহ রসুলের কাছ থেকে। রাসূল সর্বোত্তম চরিত্রের অধিকারী। নবীর চরিত্র আমাদের মধ্যে ধারণ করব, নবীর আদর্শ আমাদের মধ্যে ধারণ করব। কথা বলেন ঠিক কিনা? আমার নবী প্রধানমন্ত্রীর আদর্শ কিনা? আদর্শ না? নবীজি রাষ্ট্র চালাইছে কিনা? আমার নবী এমপি সাহেবের আদর্শ কিনা? আমার নবী চেয়ারম্যানের আদর্শ কিনা? আদর্শ না? আমার নবী সমাজের মানুষের আদর্শ কিনা? পরিবারের আদর্শ কিনা? স্বামীর আদর্শ কিনা? বাবার আদর্শ কিনা? নাতির আদর্শ কিনা? আদর্শ কিনা? আমার নবী সর্বক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম মহান আদর্শবান। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দিগিতে যা কিছু আমরা আদর্শ গ্রহণ করব একমাত্র রাসূলের কাছ থেকে, নবীর কাছ থেকে আদর্শ গ্রহণ করব। অন্য কোনো নীতি আদর্শ গ্রহণ করা যাবে না। একমাত্র রাসূলকে অনুকরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অন্য কোনো আদর্শ গ্রহণ করা যাবে না। আমার নবীর আদর্শের মধ্যে বিড়ি টানা আসেনি? আছে। বিড়ি খাওয়া সুন্নত না? আছে। বাথরুমের মধ্যে বিড়ি খায় এমন আসেনি? আছে না নাই? এক বদমাইশ একদিন জিগায় এক হুজুর রে, হুজুর জীবনে অনেক দোয়া শিখাইছেন, মসজিদে ঢুকার দোয়া, ভাত খাওয়ার দোয়া, ঘুমাইনা দোয়া, বাথরুমে যাওয়ার দোয়া, বিড়ি খাওয়ার দোয়াটা একটু বলেন।
হুজুর এরকম দোয়ার তো জীবনে কোনো কিতাবে ভাই না। হুজুর আমি জানি কি আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা, বলেন নাউজুবিল্লাহ। কি বলে? আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা, কোন না নাউজুবিল্লাহ। এটা কি দোয়া? বিড়ি খাওয়া কার কাজ? শয়তানের। কার? লাভ না লস? দেহের ক্ষতি, শরীরের ক্ষতি, টাকা লস, সর্বদিক দিয়া ক্ষতি। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিড়ি খাওয়া আমার নবীর আদর্শ না? কথা বলেন ঠিক কিনা? আমাদের যুবকেরা চুল কাটে, সামনে দিয়া বড় রাখে, মাঝখান দিয়া বড় রাখে, এই দিক দিয়া সাইড কাটে, আছে না নাই? এটা কি আমার নবীর আদর্শ? আমাদের যুব সমাজ টাকনুর পায়ের নিচে প্যান্ট পরে, এটা কি নবীর আদর্শ? এটা কি নবীর আদর্শ? দাড়ি কাটা নবীর আদর্শ? দাড়ি রাখবো নাকি দাড়ি রাখবো নাকি কাটবো? তাহলে নবীর আদর্শ, নবীর সুন্নত দাড়ি রাখা, দাড়ি কাটবো নাকি রাখবো? দাড়ি রাখবো, নবীর আদর্শ গ্রহণ করব। আমার নবীর জীবনে বিবাহ করছে কি করে না? করে না? নবী বিবাহের আদর্শ কিনা? কথা বলে না। আমার নবী বিবাহের ক্ষেত্রে আদর্শ কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করে না মনে হয়? করছে? নবীজির বিবাহের মধ্যে বাদ্যযন্ত্র বাজাইছিনি? বাজাইছে? ঢোল বাদ্য না নাসিন না ফাটি আনছে? এরকম আসিল? তাহলে আমি যদি নবীর আদর্শ বাদ দিয়া অন্য কোন আদর্শ গ্রহণ করি, বাদ্যযন্ত্র ঢোল বাদ্য বাজাই, গান বাজনা বাজাই, হিন্দু সংস্কৃতি গ্রহণ করি, এটা হিন্দুদের থেকে আসছে, গায়ে হলুদের এই সমস্ত অনুষ্ঠান, আমি মুসলমান নবীর আদর্শ বাদ দিয়া আমি যদি হিন্দু ধর্মের আদর্শ গ্রহণ করি, হিন্দু ধর্মের রীতি গ্রহণ করি, তাহলে নবীর সুপারিশের আশা করা যাইবনি? জান্নাতে যাওয়া যাইবনি? তাহলে আমরা কার আদর্শ গ্রহণ করব, নবীর নাকি হিন্দুদের? হ্যাঁ, তাহলে বিবাহের মধ্যে গান বাদ্যযন্ত্র এগুলো বাজাইবো না ছাড়বো? রাজি আছেন তো? দুই হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে বিবাহের মধ্যে আমরা বাদ্যযন্ত্র গান বাজনা এগুলো বাজাইবো না? রাজি আছেন তো? হ্যাঁ, যেই বিবাহের মধ্যে আমার নবীর আদর্শ নাই, ওই বিবাহের মধ্যে আমরা যাইবো না? রাজি আছেন তো? যেই বিবাহের মধ্যে গান দ্বারা শুরু হবে আমার নবীর সুন্নতের মধ্যে, সেটার মধ্যে বরকত, বিবাহ একটা বরকতের কাজ, সেখানে যদি গান দিয়া শুরু হয়, আর বিবাহ করানোর সময় যদি হুজুরে নিয়ে টানাটানি করেন, এই বিবাহের মধ্যে হুজুর যাইবে না? রাজি আছেন তো? যেই বিবাহের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত নবীর সুন্নত থাকবে, সেটার মধ্যে আমরা থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে আমরা আদর্শ মানবো কাকে? আল্লাহর রসুলকে। কাকে? যদি নবীকে আদর্শ হিসেবে মানি, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে, আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা চান তো? আল্লাহর ভালোবাসা চাননি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের আয়াত নাম্বার 31-এর মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবী গো, আপনি এই পৃথিবীর মানুষদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, কার? আল্লাহ। যদি তোমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি রাসূলকে মানো, আমি রাসূলের অনুসরণ করো, আমি রাসূলের আদর্শ গ্রহণ করো। কার? আল্লাহ রাসূলের। কার? আল্লাহকে যদি ভালোবাসতে চান, আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, আল্লাহর রাসূলকে যদি ভালোবাসতে চান, আল্লাহকে যদি ভালোবাসতে চান, তাহলে ফাত্তাবিউনি, আমার আল্লাহ বলে আমার রাসূলের আদর্শ গ্রহণ করো, আমার রাসূলের অনুসরণ করো, আমার রাসূলের সুন্নতের ইত্তেবা করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তোমাকে ভালোবাসবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ভালোবাসবে, ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমার রাসূলের আদর্শ গ্রহণ করো, আমার রাসূলকে অনুকরণ করো, তাহলে আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। শুধু ভালোই বাসবে না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের গুনাহগুলি ক্ষমা করে দেব, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সর্বক্ষেত্রে কার আদর্শ মানবো? আল্লাহর রাসূলের। কার? রাসূলকে মানবো, রাসূলের অনুকরণ করব। কেননা আমার আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার মানুষ,
আমার রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ রাসূল যা আমাদেরকে আদেশ করেছে তা আমরা করব, যা থেকে নিষেধ করেছেন তা আমরা ছেড়ে দিব। রাজি আছেন তো? যদি আমরা রাসূলের আদেশের বাইরে করি আল্লাহর গজব আমাদের উপর আসবে, আল্লাহর দরবারে ইবাদত বন্দেগী কবুল হবে না। আমার আল্লাহ সূরাতুন নূরের 63 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন, যারা আমার রাসূলের আদেশের বাইরে করবে, ব্যতিক্রম কোনো কাজ করবে, তাদের উপর আমার আযাব এবং গজব নাজিল হবে। বলেন নাউজুবিল্লাহ। এই যে আমাদের উপর এত আযাব গজব শাস্তি কি জন্য? কারণ আমরা নবীর আদর্শ থেকে দূরে সরে গেছি, নবীর আদর্শের মধ্যে নাই, নবীর সুন্নতের অনুসরণ অনুকরণ করি না। নবীর আদর্শ বাদ দিয়া আমরা ইহুদি খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করছি। কথা বলেন ঠিক কি না? বিবাহের মধ্যে বাদ্যযন্ত্র বাজানো এটা কি নবীর আদর্শ নাকি হিন্দুদের? তো আমরা নবীর আদর্শ থেকে দূরে সরে গেলাম, এই জন্য তো আমাদেরকে আল্লাহ এমন আযাব গজব দিতেছে, এমন রোগ দিছে। 2 বছর হয়ে গেল চিকিৎসা বাইর করতে পারে না। কথা বলেন ঠিক কি না? বাইর করতে পারছে? শুধু তাই নয়, যদি আমরা নবীর আদর্শের বাইরে, নবীর সুন্নতের বাইরে আমল করি, আল্লাহর নবী বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। সহিহ বুখারী মুসলিম শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি এমন কোন আমল করবে যেটা আমি নবীর সুন্নতের মধ্যে নাই, আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে তা গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না, তা প্রত্যাখ্যানযোগ্য। বলেন নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। রাসূল করে না, আপনি করেন, আমি করি, তাহলে এটা কি আল্লাহর দরবারে কবুল হবে? কবুল হবে না। আপনি আমি মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, যদি 4 রাকাত পড়ি অসুবিধা কি? অসুবিধা আছে না? হ্যাঁ, অসুবিধা তো নাই। নামাজে না সওয়াব হইব নাকি? 4 রাকাত পড়া যাইব? 1 রাকাতে 1টা রুকু, 2টা দেওয়া যাইব? 1 রাকাতে সেজদা 2টা, 4টা দেওয়া যাইব? যাবে না। রাসূল যেভাবে করছে সেইভাবে করতে হবে। অজু ভাঙ্গে যদি বাতাস বাইর হয়, কি বাইর হয়? কোন দিক দিয়া? পায়খানার রাস্তা দিয়া যদি বাতাস বাইর হয়, এখন আপনি কি পায়খানার রাস্তা ধুইবেন নাকি যে হাত মুখ ধুইয়া অজু করবেন? যদি পায়খানার রাস্তা যা ধোয়া শুরু করেন যে এই দিক দিয়ে বাতাস বাইর হয়েছে, আপনার অজু হইব? পবিত্রতা অর্জন হইব? কেন হইবে না? কারণ আল্লাহ রাসূল শিখাইছে, তুমি হাত ধো, কুলি করো, নাকে পানি দাও, মুখমণ্ডল ধৌত করো, কোন পর্যন্ত ধৌত করো, মাথা মাসে করো, পা ধৌত করো, তাহলে তোমার পবিত্রতা অর্জন হবে। রাসূল যা করে না আমি যদি করি তাহলে সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। সেটা যেই কোনো ইবাদত হোক না কেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম যদি না করে, আপনি আমি মনে করি অনেক সময় আমল করি যে আমল সওয়াবের কাজ করলে অসুবিধা নাই, এরকম বলি না? বলি কি বলি না? আল্লাহর দরবারে কবুল হবে না। একটা ঘটনা শুনুন বুখারীর থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 জন সাহাবী, কয়জন? একদিন আল্লাহর নবীর স্ত্রীর কাছে গেলেন, নবীর স্ত্রীগণের কাছে যা জিজ্ঞেস করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ইবাদত সম্পর্কে। নবীজি কেমন আমল করে, ইবাদত বন্দেগী করে, সেটা জানার জন্য 3 জন সাহাবী নবীর বিবিদের কাছে গেলেন। কাদের কাছে? নবীর স্ত্রীদের কাছে গেলেন। আমার নবীর আমল সম্পর্কে যখন ওই 3 জন সাহাবী জানলেন, জানার পর তাদের মনের মধ্যে আসলো নবীজি মনে হয় আমল কিছু কম করে। কি করে? কম করে। তাদের মনের মধ্যে ধারণা আসলো তিনি তো আল্লাহর নবী, তিনার সাথে আমাদের কোনো তুলনা চলে না। আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর আগে পরে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, নবী এই জন্য আমল কিছু কম করে, এমন চিন্তা মনের মধ্যে আসছে ওই 3 সাহাবীর। 3 জনে মনে মনে ভাবলো, 3 জনে 3টা সিদ্ধান্ত নিল। একজন বলল, আজকে থেকে আমি সারা জীবন যতদিন বাঁচবো ততদিন রোজা রাখবো, আর জীবনে কোনোদিন রোজা ভাঙবো না। আরেকজন সিদ্ধান্ত নিল, আজকে থেকে রাত্রে কোনো দিন ঘুমাইব না, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ব। তৃতীয় জন আরেকজন সিদ্ধান্ত নিল, জীবনে বিবাহ করব না, বিবাহ করলে স্ত্রীর সময় দেওয়া লাগবো, ছেলে মেয়ে হইব, রুজি রোজগার করা লাগবো, তার চাইতে আমি ইবাদত বন্দেগী করব।
তিনজনে তিন রকম সিদ্ধান্ত নিল। আমার নবীর কাছে যখন খবরটা গেল, যাওয়ার পর আমার নবী ওই তিনজন সাহাবীর খবর দিল। দেওয়ার পর জিজ্ঞেস করলো, আমার সাহাবীরা তোমরা কি এমন ধরনের কোনো কথা বলছো? ওই তিন সাহাবী বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, ও আমার সাহাবীরা জেনে রেখো, আমি এই পৃথিবীর মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার দিক থেকে আমি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ, আমার মতো কেউ আল্লাহকে এত বেশি ভয় করে না। ও আমার সাহাবীরা শুনো, আমি রসুল মাঝে মধ্যে রোজা রাখি, আবার মাঝে মধ্যে রোজা রাখি না। আমি নবী রাতের বেলায় কিছু সময় ঘুমাই, আবার ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ি, আমার স্ত্রীদেরকে সময় দেই, আমি বিবাহ করেছি, এগুলো আমার সুন্নত। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, যেই ব্যক্তি আমি নবীর সুন্নত, আমি নবীর আদর্শ পছন্দ করলো, মানলো না, ফালাইসা মিন্নি, সে আমার উম্মত না। বলেন নাউজুবিল্লাহ। যতই নামাজ পড়েন, রোজা রাখেন, নবী যদি বলে উম্মত না, উম্মত বলে যদি পরিচয় না পাই, তাহলে কি কাল কিয়ামতের ময়দানে সুপারিশের আশা করা যাইব? জান্নাতে যাওয়া যাইব? হ্যাঁ, এই নামাজে কোনো কাজে আসবে? কাজে আসবে না। ওই তিন সাহাবীর দিকে তাকান, তিনজন সাহাবী কি কোনো খারাপ করতে চেয়েছে? সারা বছর রোজা রাখবে, সারা রাত তাহাজ্জুদ পড়বে, বিবাহ না করিয়া ইবাদত বন্দেগী করবে। তিনজনে ভালো সিদ্ধান্ত নিছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবী বলেন, না, আমি মাঝে মধ্যে রোজা রাখি, আবার রোজা ভাঙ্গি, সব সময় রোজা রাখি না, মাঝে মধ্যে রোজা রাখি আবার রাখি না, এটা আমার সুন্নত। রাখাও আমার সুন্নত, মাঝে মধ্যে না রাখা এটাও আমার সুন্নত। কথা বলেন ঠিক কিনা? আমি রাতের বেলা ঘুমাই, এটাও আমার সুন্নত, এটা ইবাদত। আবার ঘুম থেকে উঠে আমি তাহাজ্জুদ পড়ি, এটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আমি বিবাহ করছি, স্ত্রীকে সময় দেই, এটা ইবাদত। ছেলে মেয়ে খাওয়াই, উপার্জন করে, এটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আর যদি আপনি আমি সব বাদ দিয়া যদি শুধু ইবাদতের মধ্যে সারা বছর রোজা রাখি, এটা আল্লাহ রাসূল বলে না। বুঝে আসছে? তাহলে নবীর সুপারিশ পাওয়া যাবে না। এই জন্য মানতে হবে কাকে? আল্লাহ রাসূলকে। জীবনের সর্বক্ষেত্রে রাসূলের সুন্নতের অনুসরণ অনুকরণ যদি আমরা করি, রাসূলের আদর্শ গ্রহণ করি, তাহলে আমরা জান্নাতে যাইতে পারবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, জামিয়া তিরমিজির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি হালাল খায়, কি খায়? হালাল উপার্জন করে, হালাল ভক্ষণ করে, আমার নবী বলেন, আর আমিলা ফি সুন্নতি, আমি নবীর সুন্নতের উপর আমল করে, আমি নবীর আদর্শের মতো আমল করে, ওয়া মিনান নাস বাওয়াইকাহু, আর কোনো মানুষের মনে কষ্ট দেয় না, আল্লাহর নবী বলেন, দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি জান্নাতে যাইবে। তিনটা আমল, যে ব্যক্তি হালাল উপার্জন করে, হালাল খাইবে, নবীর সুন্নতের উপর আমল করবে, আর মানুষের মনে কষ্ট দিবে না, আল্লাহর নবী বলেন, সেই ব্যক্তি জান্নাতে যাইবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীর সুন্নতের মধ্যে যদি থাকেন, আমল যদি করেন, তাহলে আল্লাহর নবী বলেন একদিন সাহাবায়ে কেরামদেরকে, ও আমার সাহাবীরা শুনো, তোমরা আমার সাহাবীরা যেইভাবে আমার অনুসরণ অনুকরণ করো, যেইভাবে তোমরা আমার আদর্শ গ্রহণ করেছো, এমন একটা সময় আসবে আমার উম্মতের, ওই কঠিন ফিতনার সময় যদি আমার উম্মতেরা তোমাদের মতো অনুসরণ অনুকরণ করে, তোমরা যেভাবে আমার আদর্শ গ্রহণ করেছো, এইভাবে যদি আমার উম্মতেরা ধৈর্যের সাথে যদি আমার সুন্নতগুলি পালন করে, আল্লাহর নবী বলেন, তাহলে তোমাদের 50 জন সাহাবীর সব আমার আল্লাহ একজন উম্মতকে দান করবে। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর সুন্নতের উপর আমল করলে 50 জন সাহাবীর সওয়াব লাভ করা যাবে। কয়জন? শুধু তাই নয়, নবীর সঙ্গে একসাথে জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। অন্য রায়াতে আসছে, আল্লাহর নবী বলেন, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহিয়ানি ওয়া মান আহিয়ানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, আমি নবীর সুন্নতকে জিন্দা করলো, আমি নবীর সুন্নতকে ভালোবাসার কারণে, আমি নবীর সুন্নতকে জিন্দা করার কারণে সে যেন আমি রসুলকেই মহব্বত করলো, আমি রসুলকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ। আর আমি নবীর সুন্নত মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে, আমি নবীর সুন্নত
জিন্দা করার কারণে আল্লাহর নবী বলেন কানা মাই ফিল জান্নাহ, সেই ব্যক্তি আমি নবীর সঙ্গে একসাথে জান্নাতে যাইবে। বলেন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে একসাথে জান্নাতে থাকতে চান কি চান না? চান তো? তাহলে নবীর আদর্শের মধ্যে থাকা লাগবে কি লাগবে না? নবীর সুন্নত জিন্দা করা লাগবে কি লাগবে না? লাগবে তো। বলবেন হুজুর নবীর সুন্নত আবার জিন্দা কর্ম কিভাবে? সুন্নত কি মরে যায় নাকি? অনেক সুন্নত আছে নবীর, আছে না নাই? যে সুন্নতের আমল আমিও করি না, আপনিও করেন না, অনেক আমল আছে। এমন সুন্নত যদি সমাজে আমি আমল না করি, এটাকেই বলা হয় মৃত। আর যদি আমি আমল করি, আপনি আমল করেন, এটা হবে প্রতিষ্ঠিত, জিন্দা। বলেন সুবহানাল্লাহ। আর যে আমার নবীর একটা সুন্নত জিন্দা করলো, আল্লাহর নবী বলেন সে আমি নবীর সুন্নত জিন্দা করার কারণে, আমি নবীর সুন্নত মোহাব্বত ভালোবাসার কারণে আমি নবী একসঙ্গে তাকে নিয়ে জান্নাতের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা রাসূলের সুন্নত, রাসূলের আদর্শ গ্রহণ করব। তো কি জন্য গ্রহণ করব? আগেই বলেছি, আল্লাহর প্রতি যখন ঈমান আনছি আমরা কি বলেছিলাম? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, একমাত্র আল্লাহর ইবাদত করব। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কি জন্য আমরা মেনে নিলাম? সর্বক্ষেত্রে একমাত্র রাসূলের অনুসরণ করব, রাসূলের আদর্শ গ্রহণ করব, এই জন্য তিনি আল্লাহর রাসূল। কথা বলেন ঠিক কিনা? ও বাবারা, বন্ধুরা আমার, আমি অন্য কোনো মানুষের আদর্শ গ্রহণ করতে পারি, অন্য কোনো মানুষের আদর্শ অনুকরণ করতে পারি, কিন্তু এটার কোনো দলিল নাই। সওয়াব পাবো কিনা এতে কোনো দলিল গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু নবীর সুন্নতের, সাহাবায়ে কেরামের সুন্নতের আমল যদি করি 100% সওয়াব পাবো, এতে কোনো সন্দেহ নাই। কারণ রাসূল বলছে সে আমার সঙ্গে জান্নাতে যাইবে, 50 জন সাহাবীর সওয়াব লাভ করবে। কথা বলেন ঠিক কিনা? একটাই মাত্র জীবন, এই জীবনে যদি একবার ভুল করে কবরের মধ্যে যাই, অন্য কোনো মানুষের আদর্শ যদি গ্রহণ করি, অন্য কোনো মানুষের নীতি যদি গ্রহণ করি, কবরে গেলে আবার দুনিয়া আসার সুযোগ আসেনি যে আবার দুনিয়া এসে ঠিক করবো, এমন কোনো সুযোগ আছে? নাই। তাহলে আমরা কেন রিস্কের মধ্যে যাব? আপনার কাছে মনে করেন 5 লক্ষ টাকা আছে। কয় লক্ষ? 5 লক্ষ টাকা আছে। এখন একজন আপনাকে ব্যবসার অফার দিল যে আমার সাথে ব্যবসা করো, একসঙ্গে ব্যবসা করব, যদি করো তাহলে তুমি লাভ পাইবা, লস হইলেও অল্প কিছু হইব। আরেকজনে অফার করলো আমার সঙ্গে ব্যবসা করো, 100% লাভ হবে, লস হবে না। তাহলে আপনি কার সাথে ব্যবসা করবেন? যেই লোকটা বলছে 100% লাভ হবে, ঠিক না? তা আমরা জানি নবীর সুন্নতের মধ্যেই থাকলে, আল্লাহ রাসূল আদর্শের মধ্যেই যদি থাকি, তাহলে 100% সওয়াব পাবো, নবীর সঙ্গে জান্নাতে যাইতে পারবো, 50 জন সাহাবীর সওয়াব লাভ করব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কেন অন্য কোনো মানুষের আদর্শ গ্রহণ করব? তাহলে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর রাসূলকে মানব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণ করার এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুক, এবং রসুলের সঙ্গে একসঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।